ইয়েস, আমরা অবশেষে চলে আসলাম রবীন্দ্র কুটিবাড়িতে। আর এই যে পিছনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে রবীন্দ্রনাথের পৈতৃক বাড়ি এবং জমিদারি বাড়ি। কারণ রবীন্দ্রনাথ তার পিতার জমিদারি সূত্রে রবীন্দ্রনাথ এই বাড়িটি উত্তরাধিকার, এবং রবীন্দ্রনাথের যৌবনকালে এবং ব্যবসায়িক কাজে উনি এখানে আসতেন এবং এখানে থাকতেন। এই হচ্ছে রবীন্দ্র কুটিবাড়ি। আর এটি হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অবস্থিত। আর আহ, এই যে ভবনটায় ছোট বড় মিলে মোট 11টি কক্ষ রয়েছে, এবং এর দোতলায় ওঠার জন্য মাঝে একটা সিঁড়ি আছে। সো পুরো এরিয়াটাই এরকম লাল কালারের, এবং বিল্ডিংটাও এরকম লাল। তো আমরা পুরো সাইডটা ঘুরে ঘুরে দেখব, তারপরে গিয়ে আমরা ভিতরে ঢুকবো। সব পিছনের অংশগুলি দেখা যাচ্ছে যে এই যে বাড়ির যে নির্মাণ শৈলী, সেই ব্রিটিশ আমলের এবং রবীন্দ্রনাথের দাদার আমলের। বিশেষ করে ওনার বাবাও না, দাদার সূত্রে ওনার বাবা হলো জমিদারি লাভ করে, এবং সেই জমিদারি কার্যক্রম এবং তার ব্যবসায়িক কার্যক্রমের জন্য যখন ওনারা কুষ্টিয়াতে আসতেন তখন এখানে থাকতেন। এটা হচ্ছে তাদের বসত বাড়ি। এই বাংলার এই কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়, যেটা